আসসালামু আলাইকুম গাইস। শুধু সামার কেন, বছরের যে কোনো সময় আইসক্রিম না হলে চলেই না। আমার মতো আপনারাও ঘরেই তৈরি করে নিন দোকানের মতো পারফেক্ট ম্যাঙ্গো আইসক্রিম, যা নাকি স্বাস্থ্যসম্মত এবং খরচও পড়ে কম। তাই দেরি না করে চলুন শুরু করি। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমেই আমি একটি প্যানে মিডিয়াম হিটে 2 কাপ লিকুইড ফুল ক্রিম মিল্ক, সাথে অ্যাড করে দিব আধা কাপ চিনি। চিনি আপনার ইচ্ছা অনুযায়ী কম বা বেশি করতে পারেন। এরপর দিয়ে দিব 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, যা আমি চুলায় থাকা হালকা গরম মিল্কের মিশ্রণ থেকে কিছুটা মিল্ক নিয়ে কর্নফ্লাওয়ারে দিয়ে দিব এবং খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার কর্নফ্লাওয়ারের মিশ্রণটা একপাশে রেখে দিব এবং চুলায় বসানো মিল্কের মিশ্রণটা অনবরত নাড়তে থাকব। নাড়তে নাড়তে যখনই দেখব বলক চলে আসছে, তখনই দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ এবং অনবরত নাড়তে থাকব। এই সময়ে চুলার হিটটা লো করে দিতে হবে। নাড়াচাড়া কোনো মতেই বন্ধ করা যাবে না, আদারওয়াইজ তলানিতে পোড়া লেগে যেতে পারে। এই মিল্কের মিশ্রণের থিকনেসটা থাকবে ঠিক এই রকম। যখনই দেখবেন স্পুনটা মিশ্রণ দিয়ে কোট হয়ে গেছে, নিজে থেকে পড়ে যাচ্ছে না, তখনই বুঝবেন পারফেক্ট মিশ্রণ তৈরি হয়ে গেছে। এবার মিশ্রণটা একপাশে রেখে দিব ঠান্ডা না হওয়া পর্যন্ত। ম্যাঙ্গো পিউরি তৈরি করতে আমরা সবাই জানি, ব্লেন্ড করা ম্যাঙ্গোর সাথে চিনি, লেবুর রস ও কর্নফ্লাওয়ার দিয়ে জাল করলেই তৈরি হয়ে যাবে ম্যাঙ্গো পিউরি। এর একটা ভিডিও আমার চ্যানেলে আছে, ইচ্ছে করলে আপনারা দেখে নিতেও পারেন। এই ম্যাঙ্গো পিউরি আগে থেকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন 5 থেকে 6 দিনের জন্য। এবার আইসক্রিম তৈরির জন্য বাকি প্রিপারেশনটা করে নিব। প্রথমে একটি বাটিতে 1 কাপ পরিমাণ ঠান্ডা হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এখন এই হুইপ ক্রিমটা 5 থেকে 6 মিনিট অনবরত হাই স্পিডে বিট করে নিব। যখনই হুইপ ক্রিমটা ফোমি আর ফ্লাফি হয়ে আসবে, তখনই বুঝতে হবে হুইপ ক্রিমের থিকনেসটা আইসক্রিমের জন্য পারফেক্টলি তৈরি। এই পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ। আবারও 2 থেকে 3 মিনিট বিট করে নিব। এবার অ্যাড করে দিব আধা কাপ পরিমাণ ম্যাঙ্গো পিউরি এবং বিট করব 2-1 মিনিট। সেই সাথে অ্যাড করে দিব ম্যাঙ্গো এসেন্স। এই এসেন্স ব্যবহার করলে আইসক্রিমের স্বাদটা 100% দোকানের মতো হয়। তারপর অ্যাড করে দিব কয়েক ফোঁটা ইয়েলো কালার। যদি আপনি পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। 1 মিনিট বিট করে আইসক্রিমের মিশ্রণটা এই অবস্থাতেই র্যাপিং করে রেখে দিব 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে। 2 ঘন্টা পর দেখা যাবে মিশ্রণটা অনেকটাই জমে গেছে। আবারও বিট করব 2 থেকে 3 মিনিট। আর এই কাজটা কিন্তু পারফেক্ট আইসক্রিম তৈরির জন্য খুবই জরুরি। বিট করা হয়ে গেলে আইসক্রিমটা সেট করব। এখানে আমি 1 লিটারের একটা বক্স নিয়ে নিয়েছি। এবার এই বক্সে আইসক্রিমের মিশ্রণটা ঢেলে দিব এবং হালকা হাতে ঝাঁকিয়ে নিব, যেন এতে কোনো বাবল না থাকে। তারপরে আইসক্রিমের উপরে এইরকম একটি প্লাস্টিক রেপার বা অথবা বাটার পেপার হালকা হাতে বিছিয়ে দিব। এতে আইসক্রিমের উপরে কোনো রকম ক্রিস্টালাইজ হবে না। ডিপ ফ্রিজে সারা রাত রাখার পর আইসক্রিমটা খুব ভালোভাবে সেট হয়ে গেছে। এবার প্লাস্টিক রেপারটা তুলে নিব। আলহামদুলিল্লাহ, আইসক্রিমটা খুব ভালোভাবেই জমে গেছে। এবার সার্ভ করার পালা। দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে। তৈরি হয়ে গেল দারুণ মজার ম্যাঙ্গো আইসক্রিম। কিছু বাদাম কুচি ছড়িয়ে দিলাম। এটা আপনি স্কিপও করতে পারেন। এই গরমে একটু শান্তি পেতে ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো আইসক্রিম তৈরি করে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার ও এনজয় করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সামার উপভোগ করুন। আল্লাহ হাফেজ।